নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মামুনস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটি খুবই ইউনিক একটি রেসিপি। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে বানাচ্ছি পেঁয়াজ পরোটা। লুচি রুটি পরোটা বাড়িতে নিত্যদিন হয়েই থাকে, তবে একটু মুখের স্বাদ পরিবর্তন করার জন্য এরকম যদি একটা অসাধারণ পরোটা খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, তার থেকে ভালো হয়তো কিছুই হয় না। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা বড় বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। ভালো করে ময়ানটা দিয়ে মেখে নেব, তারপরে জল দিয়ে আস্তে আস্তে ভালো করে আটাটাকে মেখে নেব। আজকের এই রেসিপিটি দয়া করে কেউ স্কিপ না করে দেখুন। আশা করছি আপনারা দুর্দান্ত স্বাদের একটা পরোটার রেসিপি আজকের এই রেসিপিটা দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখে খুব সাধারণ মনে হলেও যে একবার এই পরোটাটা বানিয়ে খাবে সে কিন্তু এটা বারবার বানাতে চাইবে। দুর্দান্ত টেস্ট হয়, আর হয়েও যায় মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। খুবই সহজ রেসিপি, এমন কিচ্ছু দামি জিনিস লাগে না। যে জিনিসগুলো আমি ব্যবহার করব কম বেশি আমাদের বাড়িতে সবগুলোই সব সময়কার জন্য অ্যাভেলেবেল থাকে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি আটাটাকে ভালো করে মেখে মিনিট 10-15 জন্য রেস্টে রেখেছি। এটা আপনারা না রাখলে নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন খুব বেশি পাতলা বা একদম যেন মোটা মোটা না হয়। আমি মিডিয়াম থিকনেসে কেটে নিয়েছি। আর লাগছে ধনেপাতা। ধনেপাতাটাকেও একদম জিরি করে কেটে নিয়েছি। এছাড়াও আমাদের লাগছে ঝালের জন্য লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ব্যাস এই কটাই আমাদের স্টাফিংয়ের জন্য লাগবে। এবার একটা বড় বাটির মধ্যে পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি। ধনেপাতা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো বিট লবণ, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা ভালো আসবে বলে। আর যেটা একটু বেশি পরিমাণে লাগবে সেটা হচ্ছে চাট মশলা। প্রায় 1 চামচের মতো ছোট চামচের চাট মশলা দিয়েছি। সব কিছু দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য হাতে করে একটু চেপে চেপে মেখে নিলাম, যাতে একটু নরম হয়ে যায়। এবার আটাটা দেখুন কতটা নরম হয়ে গেছে। মিনিট 10 পরে আমি আটাটাকে আর একবার ভালো করে মেখে নিলাম। এবার লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু বড় বড় রেখেছি, যেহেতু পেঁয়াজের পুর দেওয়া থাকবে সেই জন্য লেচিগুলোকে একটু মোটা মোটা না রাখলে খুব পাতলা হয়ে গেলে এগুলো ফেটে বেরিয়ে যাবে অনেক বেশি পরিমাণে। এবার লেচিগুলোকে অল্প একটু করে সাদা তেল মাখিয়ে নিয়ে বেলে নেব। তার আগে বেলুনটাতেও একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি যাতে আটকে না ধরে। ভালো করে গোল গোল করে বেলে নিয়ে এর ভেতরে পেঁয়াজের পুরটা দিয়ে দেবো। এই সময় একটু খেয়াল রাখবেন পেঁয়াজের পুরটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু বেলতে গেলে খুব প্রবলেম হবে। মাঝারি মাপে আমি পেঁয়াজের পুরটা এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা যেহেতু মাখা ছিল অনেকটাই বেশি নরম হয়ে গেছে, তাই অসুবিধা কিছুই হবে না। এবার রুটিটাকে এগরোলের মতো পাক দিয়ে নিলাম, তারপরে লাচ্ছা পরোটার মতো ঘুরিয়ে গোল করে নিলাম। গোল করার সময় একটু মাথার দিকটা ভালো করে ভেতরের দিকে গুজে নেবেন, মানে ভালো করে আটকে নেবেন, না হলে এটা কিন্তু খুলে যাবে। আর বেলার সময় হালকা হাতে বেলতে হবে। হালকা হালকা ফেটে একটু বেরিয়ে যাবে, সেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, কারণ যেহেতু পেঁয়াজটার পুরটা দেওয়া থাকে, লম্বা লম্বা করে পেঁয়াজটা কাটা থাকে, সেই কারণে বেরিয়ে যাওয়াটাই একটু স্বাভাবিক। তবে এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, কোনো অসুবিধা হয় না। এবার দেখুন বেলা হয়ে গেছে সব কটা। আমি এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম বসিয়ে তার মধ্যে পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাগুলো ভাজতে মিনিট 5 করে প্রায় সময় লাগছে। হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ পরোটাগুলো বেশ মোটা মোটা হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার পরোটাগুলো ভাজা হয়ে গেছে প্রত্যেকটাই। আমি সার্ভ করে দিয়েছি। সার্ভ করার সময় আমি এখানে 2 রকম জিনিস ব্যবহার করেছি। একটা হচ্ছে টমেটো সস আর একটা দই। এখানে কিছুই না, টক দইটার মধ্যে একটু বিট লবণ, সামান্য একটু চিনি আর বেশ একটু চাট মশলা দিয়ে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে সার্ভ করেছি। এই পরোটাটা দইয়ের এইটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে, সস দিয়েও ভালো লাগে, তার সাথে যে গ্রিন চাটনি হয় পুদিনার সেটা দিয়েও দুর্দান্ত খেতে লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিপটা রেডি করে নেবেন। যত সুন্দর গন্ধ বেরোচ্ছে ততটাই সুন্দর খেতে লাগছে। আর দেখুন কতটা নরম হয়েছে।
প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু খুলে আসছে। পরোটাটা এতটাই সফট হয়, আপনারা না করলে বুঝবেন না, তেমনই মিষ্টি একটা গন্ধও বেরোয়, খেতেও হয় দুর্দান্ত। আপনারা অবশ্যই বাড়িতে পরোটাটা বানান, খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।